আজকে একটু চলে গিয়েছিলাম মাছের বাজারে। কি সুন্দর টাটকা মাছগুলো চারিদিকে বিক্রি হচ্ছিলো। তো টাটকা সবজিও পেয়ে গেছিলাম, মূলো পেয়েছি, পুঁই শাক, কুমড়ো নিয়ে এসেছি। তারপরে না রুই মাছের মাথা নিয়ে এসেছি, গোটা একটা রুই মাছ নিয়ে চলে এসেছি। মাছটা ভীষণ ফ্রেশ, একদম টাটকা মাছ ছিল। আর কটা চিংড়ি নিয়ে এসেছি 150 গ্রাম, সেটা হচ্ছে বড় ছেলের জন্য। আর এখানে আছে প্রচুর শাক সবজি, পাট শাকও আছে, মূলো আছে। এই যে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে। আর এই মাছটা টাটকা যেহেতু, এটা একটু করব, আলু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল করব। সেই মতন মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এইদিকে কড়াতে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা দিয়ে দিচ্ছি। দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করব। পুঁই শাকের চচ্চড়ি, পুঁই শাকের ডাঁটা, আলু আর মূলো যেহেতু শক্ত সবজি, সেটা একটু আলাদা করে রেখেছিলাম। সেটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। ওটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এবার বাকি যে কুমড়ো, বেগুন, ঝিঙে কেটে রেখেছি আর পুঁই শাকের পাতা, সেগুলো দেবো। এদিকে দেখুন মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই আলু, পেঁপে আর ঝিঙে, এই 3টে সবজি দিয়ে মাছের ঝোলটা করব কাঁচা লঙ্কা দিয়ে। আর তার মধ্যে কোনো গুঁড়ো মশলা দেবো না। গুঁড়ো মশলার মধ্যে একটু জিরে আর ধনেটাই দেবো, আর বাদ বাকি সব কাঁচা লঙ্কাই হবে। আর এই যে দেখুন পুঁই শাকের ডাঁটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়েছিলাম এর মধ্যে, কাঁচা লঙ্কাও দেওয়া আছে। যেহেতু মাছ দিয়ে করবো, খুব ভালো লাগে খেতে। পুঁই শাকের মধ্যে নুন হলুদ, কাঁচা লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে বিয়েবাড়িতে অনেক সময় দেখবেন দুপুরের খাবারে এটা দেওয়া হয়, একটু বেশ ভালোই লাগে। অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে হয়, মাছের অনুষ্ঠানে। আর এদিকে মাছের তেল আর মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এটাকে ভেঙে একদম ওই কড়াইতে ট্রান্সফার করে দেবো। আর বড় ছেলে যেহেতু এই মাছ খায় না, শুধু চিংড়ি মাছ খায়, ওর জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। বললাম না, চিংড়ি মাছটা ভীষণ টাটকা ছিল। ওটা হচ্ছে চাপড়া চিংড়ি, বেশ ভালো টাটকা ছিল মাছটা। ওনার দোকানে মাছগুলো দেখে ভক্তি এসে গেল। অনেক সময় মাছের দোকানে গেলে মাছগুলো দেখে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো এই দোকানের মাছগুলো দেখে বেশ ভালো লাগলো। রুই, কাতলা, চিংড়ি, তারপরে ছিল মোরলা, সেটা সবগুলোই মাছই একদম টাটকা ছিল, ফ্রেশ। আর যেহেতু আমি খুব সকালে চলে গেছি, ছেলেকে স্কুলে দিয়েই চলে গিয়েছিলাম, তো সেইখানে বেশ টাটকা মাছও ছিল, ইলিশ মাছও ছিল, কিন্তু প্রচুর দাম দেখে আমি আর বললাম যে থাক। তো আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নিয়েছি, এবার ঝিঙেটা দেবো। তার সাথে দেখুন কতগুলো কাঁচা লঙ্কা দিলাম। এইটাই হবে ঝাল, আর কিছু ঝাল হবে না। আর এই যে পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে, নুনটা দেখে নিয়েছি। এবার একটু মিষ্টি দিলাম, যেহেতু কুমড়ো আছে তো, আর একটু মিষ্টি দিলে পরে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। আর এই দিকে দেখুন চিংড়ি মাছ মাখিয়ে নিলাম। এটা হচ্ছে বড় ছেলের জন্য। কড়াতে সর্ষের তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো এবার দুদিকে দুটো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে দিয়ে তারপরে এটা একটু করে আলু দিয়ে কষা কষা করে করব। কালকে আলু পটল করেছিলাম, তা আজকে আর পটল দেবো না, ওই জন্য চিংড়িগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তো এই যে এরকম হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এগুলোকে তেল থেকে ছেঁকে। চিংড়িগুলো কিন্তু বেশ টাটকা ছিল আর বড় সাইজের ছিল। দেখুন ভাজার পরে গুটিয়ে গাটিয়ে একাকার হয়ে গেছে। আর কড়াতে তেজপাতা আর গোটা জিরে আর কি ফোড়ন দিয়েছি। তো ওটা পুড়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে দেখুন মশলা আমি খুলতেই পারছিলাম ঢাকনাটা। এটা পেঁয়াজ, আদা, রসুন আর গোটা গরম মশলা পেস্ট করে দিয়েছি। এই ভালো করে কষিয়ে নিলাম। একটু জিরে, ধনে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা সব দিয়ে দিয়েছি। এটা ঝাল হলে কোনো ব্যাপার নেই, যেহেতু চিংড়িটা কষা কষা হবে, তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর এইদিকে দেখুন আমার পাতলা মাছের ঝোল, কালার দেখুন লাল লাল নয়, কিন্তু খেতে খুব টেস্টি হবে। এটা খুব স্বাস্থ্যকর খাবার। আর এইদিকে হচ্ছে একদম লাল লাল, এটা বড় ছেলের জন্য কষা কষা। আর দুটো ঝোলই আমার ফুটে গেছে, এবার দুটো ঝোলের মধ্যে মাছ দিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছ পড়ে গেল ঝোলের মধ্যে, আর এদিকে টাটকা রুই মাছটা ভীষণ টাটকা ছিল। মানে বলছিল ক্যানিং থেকে নিয়ে এসছি আর কি। যাই হোক, আমি তো আর দেখতে যাইনি, ক্যানিং থেকে নিয়ে এসছি, কিন্তু মাছটা ভীষণ টাটকা। তো কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলবেন না। দুটো রান্নাই হয়ে গেছে, আর তার আগে পুঁই শাক রান্না দেখিয়ে দিয়েছি। তো সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ওয়েদারটা কিন্তু ভালোই আছে।